দুই মাস মর। এই সাপে আপনার কামড় দিছে, ছেড়ে দিয়েছে, রক্ত দিয়েছে, আপনি মরবেন না। কারণ ও আপনাকে বিষ দিতে পারে নাই। কথা বলা রাইট ভাই, রাইট। বিষ দিতে পারে না, এরকম টিপকা ওটা দেখলাম না টেতো। তখন ওরা জারিয়ে পুষে আঙ্গুল ফুটো করে ভাই কিন্তু সঠিক কথা কিছু বলছেন। বাইর করে দিয়ে এটা বান্ধে এমনি কিন্তু কালা হয়ে যায়। বাইর করে একটু নিষেধল দিয়ে দিয়ে দেয় যাবা, কিছু টাকা পয়সা নাই দিই। আপনারা কামড় দিয়েছে, আপনি জানিয়ে দিয়েছেন, সাপ ছুটে চলে গেছে, এতখানি ফেলে গেছে, রক্ত দিয়েছে, আপনি মরবেন না। কারণ ওদের কলে এসরা খাবো, অর্থাৎ বিষ দিতে পারে না, অভিসন্ধান আমাদের। আর যদি কামড় দিয়ে ধরে মাথা কাট করতে পারে, কাট না করার মতো বিষ ডালতে পারে। যখন বিষ দিয়ে দেবে, সেটাকে কামড় দিয়ে দেখবে আগুনে পড়লে শোষা পড়ে না, ওরকম জল জল করতেছে পানির মতো। আর স্যাপকাশের মতো শিয়ানির মতো কান্টি জড়াই আছে, এটা করে কাট কামড়। ওই কামড় দেখলে সাপুরিয়ারা অত ভালো তেল। তখন আমরা বলে দিই, ধরে কাল সাপে কামড়াইছে, আমাদের দ্বারা সম্ভব না। কথাকে যদি ভাইরা সঠিক কথা বলছেন। আর যদি পারেন এই সাপে যদি কাউকে কামড় দিয়েছে বা দেয়, আপনার বাড়ি সাপ ঢুকছে, আমার একটা নাম্বার রেখে দিন, একটা ফোন দিয়ে আমাকে। মানুষের জন্য আপনাকে বাড়ি আশেপাশে হাসপাতাল আছে না, সাপে কামড় দিলে ভ্যাকসিন দেয় না বিধি, কুকুরে কামড়ালে ভ্যাকসিন দেয় না বিধি। ওই যে বলছে সাপে কিছুই মানে না, একটা জিনিস মানে সেটা জঙ্গলের গাছ। এখন হাসতে একটা ফুল গাছ বাড়িতে লাগাই রাখলে তার বাড়িতে সাপ আসে, কতক্ষণ আসে না? আসে ভাই, আসে। এখন বলতে পারেন আমার বাড়ি কামার খালি, হাসপাতাল হলো ফরিদপুর আর নেমাগুড়া। এই জায়গায় নিতে নিতে গেলে লোকটা মারা গেল, অনেক সময় মারা যায় কি যায় না। যদি পারেন আপনার ঘরের কোনায় চাই দেখেন বাস ধরে কোন একটা গাছ আছে আঁকা বাঁকা লোতার মতো, যে গাছটা বেশিতে খায়, তাহলে ওই গাছ